চালাক শিয়াল আর বোকা ছাগল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক মনে করা হয়, আর ছাগলকে বলা হয় সবচেয়ে বোক। আজ আমরা এই দুজনের গল্প শুন। একদিন এক শিয়াল একটি কুয়ার মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও সে সেই কুয়া থেকে উঠে আসতে পারল না। এদিকে একটি ছাগলের ওই সময় খুব পিপাসা পেন। ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়ার পাশে এসে হাজির হলে কুয়ার মধ্যে শিয়ালকে দেখে সে জানতে চাইল যে কুয়ার খাওয়ার মতো পানি আছে কিনা। শিয়াল তখন নিজের দুর্বস্থা চেপে গিয়ে এক গাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কূপের পানির প্রশংসা কর বল, এই কুয়োর পানি এত সুমিষ্ট যে আশপাশের কোথাও এমন পানি পাবে না। তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে পানি খাও, কেউ তোমাকে কিছু বলবে না। শিয়ালের মিষ্টি কথায় দেরি না করে ছাগল কুয়ার ভেতর লাফিয়ে পড়। পেট পুরে পানি খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দি। এই সময় শিয়াল তাকে জানাল, ভয়ানক অবস্থায় তারা আটকা পড়েছে। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটা প্রস্তাব রাখ বল, তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়ার দেয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখ, আমি তাহলে তোমার পিঠের ওপর দিয়ে দৌড়ে কুয়ার বাইরে চলে যাক। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারব। ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব মতে দাঁড়িয়ে গেল। শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চট তার শিং ধরে নিজেকে সোজা কর। তারপর নিরাপদে কুয়ার বাইরে এসেই একটুও দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিন। ছাগল তখন শিয়ালকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত কর। শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বল, ওরে বুদ্ধু, তোর শরীরে যত চুল, তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকত তাহলে উপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে চাপিয়ে পড়তিন। যেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঠেলে দিতিস না। গল্পের শিক্ষা, কোনো কাজ করার আগে দেখে শুনে করা উচিত।